ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তরিকা বড় আজীব ছিল। এক শিয়ীর সাথে একবার ওনার মুনাজারা হয়েছে। বড় খারেজি ব্যক্তি ছিল এই ব্যক্তি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যা আছে সবাইরই কাফের মনে করত। নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ ইসলাম শুধু তারাই বুঝে, আর কেউ বুঝে না। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার কাছে একদিন গেলেন, গিয়ে বললেন, আমার কাছে একজন বড় ভালো একটা পাত্রের খোঁজ আছে, শুনেছি আপনার কাছে মেয়ে আছে, তো আমি সেই পাত্রের ব্যাপারে আপনার কাছে প্রস্তাব দিতে চাই। ওই লোক ইমাম আবু হানিফাকে না মানলেও ওনার মর্যাদা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। তো সে বলে, আবু হানিফা আপনার মতো লোক প্রস্তাব নিয়ে এসেছে, সেই প্রস্তাবকে কখনো আমি ফিরিয়ে দেব না। আপনি বলেন, নিয়ে আসেন, আমি বিয়ে দিয়ে দিব। উনি বলেন, বিয়ে তো দিবেন, আমি আগে তার ব্যাপারে কিছু বলি, তার গুণাবলী কি। উনি বলছেন, কোনো গুণাবলী বলার দরকার নেই, আপনি প্রস্তাব দিয়েছেন যথেষ্ট, আর কিছু লাগবে না, আপনাকে আমি চিনি। ওয়ামিসলুকা লা ইয়াকযিব। তিনি বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রস্তাব দেব, আপনি একটু শুনেন না বিস্তারিত বিবরণ, লোকটা কেমন, তারপরে যদি আপনার পছন্দ না হয়, এমনও তো হতে পারে। লোকটা সারা রাত নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আহ আহ আহ, এইরকম লোক আর দরকার আছে নাকি? এরকম জামাই দুনিয়াতে পাওয়া যায়? আচ্ছা, লোকটা অকাতরে দান করে, আল্লাহর রাস্তায় দুই হাত খুলে দান করে। আল্লাহু আকবার, আর কি দরকার? বাস বাস বাস, মাহ মাহ মা ইয়া আবা হানিফা, আর দরকার নেই বলেন। বলে আরো বলি, লোকটা অসাধারণ সুন্দর এবং এত ভদ্র, কঠিন লাজুক প্রকৃতির মানুষ, কোনো সময় উচ্চ স্বরে কথা বলে না। মাহ ইয়া আবা হানিফা, বাস আবু হানিফা ছাড়েন, আর দরকার নেই। লোকটা চাঁদের মতো সুন্দর এক যুবক, আরে আর দরকার নেই, বললাম তো আপনি নিয়ে আসেন, বিয়ে দিয়ে দিবি। গায়রা, তবে একটা ছোট্ট কথা আছে, সমস্ত গুণাবলী থাকা সত্ত্বেও তার ভিতরে একটা সমস্যা আছে। তিনি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার উপরে বললেন, কোনো সমস্যা না, আপনি যা বলছেন ওকে, আর দরকার নেই, যত সমস্যাই থাক, এরকম ছেলে। তুমি বলছেন, আরে শুনেন না সমস্যাটা কি। সমস্যা গায়রা আন্নাহু কাফির। সমস্যা হলো একটা, লোকটা এগুলা সব করে কিন্তু লোকটা কাফের। ওই হাকিয়া বা হানিফা, এটা কি করা? আমি আমার মেয়েকে একটা কাফেরের কাছে বিয়ে দিব? সে অনেক নামাজ পড়ে, অনেক তিলাওয়াত করে, অনেক দান খয়রাত করে, অনেক সুন্দর, অনেক পরহেজগার, অনেক নেককার, হ্যাঁ, এবং অনেক তার ভিতরে এই গুণ আছে, অনেক লাজুক, অনেক বাহাদুর, যাই বলেন না কেন, একটা কাফেরের কাছে আমি মেয়ে দিয়ে দিব? আবু হানিফা রাহমাতুল্লাহ তাকে বললেন যে, আপনি একজন কাফেরের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি নাই, তার আপনার কাছে কি মনে হয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর দুইটা মেয়েকে একটা কাফেরের কাছে, ওসমানের কাছে বিয়ে দিছেন? নাউজুবিল্লাহ, ইন্নী আতুব, আমি তওবা করতেছি, আমি বুঝতে পারিনি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্টাইল ছিল এইভাবে কি করা। বেশি বড় দলিল দিতেন না, অল্প কথায় শেষ। আর কঠিন থেকে কঠিন সমস্যার সমাধান চুটকিতে করার ক্ষমতা আল্লাহ তাআলা ইমাম আবু হানিফাকে দিয়ে রেখেছিলেন। ইমাম লাইস ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, উনি বলেন, আমি আবু হানিফার আলোচনা সমালোচনা শুনতে শুনতে কান পেকে গেল। কেউ অনেক প্রশংসা করে, কেউ আবার দুর্নাম করে, কিন্তু বেশিরভাগই প্রশংসা করে। তো আমার ওই লোকটাকে দেখার খুব খায়েশ ছিল যে তার কোরআন হাদিসের দ্বারা সমাধান দেওয়ার ক্ষমতা নাকি অস্বাভাবিক, এজন্য তাকে দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো একবার আমি হজে গেলাম। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি একবার কোথায় গেলাম? হজে গেলাম। তো হজে গিয়ে দেখি এক জায়গাতে মানাসিক আদায় করার পরে দেখি এক জায়গাতে বেশ কিছু মানুষের জটলা, অনেক মানুষ জড়ো হয়ে আছে, আর মাঝখানে এক মধ্যবয়সী শেখ বসা।
এক ব্যক্তি বসা, আর তাকে এক একজন এক এক রকমের প্রশ্ন করছে। আর লোকটা প্রত্যেকের প্রশ্ন উত্তর সাথে সাথে দিয়ে দিচ্ছে এবং খুব চমৎকার উত্তর দিচ্ছে, কোরআন হাদিস থেকে এত সুন্দর উত্তর দিচ্ছে যে আমি ওখান থেকে নড়তে পারছিলাম না। লোকটার উত্তরগুলো এত সুন্দর, কোরআন হাদিস ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো আমি শুনছিলাম তন্ময় হয়ে এবং খুব অবাক হচ্ছিলাম যে এই লোকটাকে আল্লাহ কি পরিমাণ ইলম দিয়েছেন, খুব অবাক লাগছিল। এর ভিতরেই এক ভদ্রলোক প্রশ্ন করলেন যে আমি খোরাসানের বাসিন্দা, আমি ওখানকার সর্দার, আমার একটা ছেলে আছে, এই ছেলেটাকে আমি যেই মেয়ের সাথেই বিয়ে দিই সে কিছুদিন পরে, 2 দিন যাওয়ার পরে মেয়েটাকে তালাক দিয়ে দেয়। যেই মেয়ের সাথেই বিয়ে দিই সে ওই মেয়েকে কি করে দেয়, তালাক দিয়ে দেয়। এখন সে তালাক দেওয়ার কারণে আমি 2টা সমস্যায় পড়ি, 2টা ক্ষতি আমার হচ্ছে। এক, আমি মানসিক শান্তি পাচ্ছি না যে আমার ছেলেটা প্রাপ্তবয়স্ক, এত সুঠামদেহী, কিন্তু তার জীবনে সুখ নাই। নাম্বার 2, দ্বিতীয় ক্ষতি হলো তাকে যখন বিয়ে দেই মোহরটা তো আর সে দেয় না, আমি তার পক্ষ থেকে আদায় করে দিই। আর সে যখন তালাকটা দেয় তো মোহরটা গেল, মোহরের টাকাটা পুরাই কি গেল। মোহরটা তো দিছি সারা জীবন সে তার সাথে থাকবে, সারা জীবনের টাকা বিশাল করে দিছি, আর সে কি করে ফট করে যখন তালাক দিয়ে দেয় তো আমার মোহরের টাকাটাও লস হয়ে গেল। এক হলো আমার ছেলে অসুখী, আর একদিকে আমার টাকাটা যাইতেছে। ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ভদ্রলোক এই প্রশ্নটা রাখার সাথে সাথে ওই ব্যক্তি উত্তর দেওয়া শুরু করলেন। ফালাম ইয়ালবাস ইল্লা, উনি একটু দেরিও করলেন না, সাথে সাথে উত্তর দিচ্ছেন যে আপনি আপনার এই ছেলেকে নিয়ে বাদির বাজারে যাবেন, বাদির মার্কেটে, এবং বলবেন আপনি একটা বাদি কিনবেন, তাকে শুধু সাথে রাখবেন। আপনি খুব দূর থেকে লক্ষ্য রাখবেন তার চোখ কোন বাদির দিকে আটকায়, কার দিকে, কোন বাদির দিকে তার চোখটা আটকায় লেগে থাকে, এটা আপনি খুব গভীরভাবে খেয়াল করবেন যেন সে বুঝতে না পারে। যেই বাদির দিকে তার চোখটা আটকাবে আপনি ওই বাদিটাকে আপনার নিজের জন্য কিনে ফেলবেন, কিনে ফেলে এই বাদির সাথে আপনার ছেলের বিয়ে দিয়ে দিবেন। মনে রাখবেন, বাদী যদি অন্য কারো বিবাহিতা স্ত্রী হয় তখন এই বাদীর সাথে মনিবের সেই সম্পর্ক করার কোনো অনুমতি নাই, মাসালাটা মাথায় রেখে। আর গোলাম বাদী যাই ইনকাম করুক না কেন তার ওই ইনকামের মালিক কে, তার শরীর, তার যে মালিক, যে সেই মালিক কি হয়, ওই মালের মালিক হয়। বুঝেন নাই? এটাও একটা মাসালা। এখন উনি বললেন যদি দেখেন যে এই মেয়েটার সাথে, যার সাথে আপনি বিয়ে দিয়েছেন আপনার ছেলের, তার সাথে বিয়েটা দীর্ঘমেয়াদী হচ্ছে, সাস্টেইন করছে, বহাল আছে, সে তালাক দিচ্ছে না, তাহলে বাস আপনি আপনার বাদীকে আজাদ করে দেন। এখন আপনার ছেলেও আজাদ, আপনার পুত্র বধূও আজাদ, দুজনের সুখে শান্তিতে জিন্দেগি কাটাইলো, আপনার কোনো সমস্যা নাই, টাকা লস হলো না। আর যদি দেখেন সে কি করে দিল, তালাক দিয়ে দিছে, তো তালাক দিয়ে দিলে আপনার যে মালটা আছে, আপনি যে মোহরটা দিছিলেন, সেই মোহরটার মালিককে, বাদী না, আর বাদীর মালিককে বাপ, তো আপনার মাল আপনার কাছে ফিরে এসে কোনো লস নাই। হযরত ইমাম লাইস ইবনে সাদ বলেন ওনার সমাধানটা আমাকে অভিভূত করে দিল, কিন্তু সমাধানটা যতটুকু অভিভূত করেছে তার চেয়ে বেশি আমি বিস্মিত হয়েছি যে এত দ্রুত এই সমাধানটা বাইর করলো কেমনে, এত দ্রুত এই সমাধানটা বের করলো কেমনে। তো আমি খুব বিস্মিত হয়ে লোকজনকে জিজ্ঞেস করতে লাগলাম, মান হাযা রাজুল, এই লোক কি যে এরকম অদ্ভুত সমাধান বের করে দিচ্ছে, যে কোনো সমস্যা, কোনো সমস্যাই তার কাছে কোনো সমস্যা না, কোরআন সুন্নাহ অনুযায়ী তার কাছে উত্তর আছে। তো বলছে যে ইনি নোমান ইবনে সাবিত, ইনাকে আবু হানিফা নামে ডাকা হয়। তিনি বলেন ফাকাদ আরাফতু ফাদলাহ, তখন আমি বুঝতে পারলাম আবু হানিফার মর্যাদাটা আসলে কোথায়, সে আনপ্যারালাল, তার সমকক্ষ আর কেউ নাই আসলে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আরেকবারের ঘটনা, ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, আর ইমাম মুসলিমের
দাদা ওস্তাদের দাদা ওস্তাদের বাবা ওস্তাদ। নাম কি? সুলাইমান ইবনে মেহরান আল আমাশ, আল মারুফ বিল আমাশ। আমাশ নামে প্রসিদ্ধ, বিখ্যাত হাদিস বিশারদ। বউকে অসম্ভব ভালোবাসতেন, কিন্তু জ্ঞান তাপস মানুষ, কিতাবের ভিতরে এলেমের ভিতরে এমন ভাবে ডুবে থাকতেন, বউয়ের সাথে যে একটু রসকসের কথা বলবেন সুযোগ পেতেন না। এখন বেগম সাহেবাকে দেড় তরিকায় শুকনা মানুষের লগে রসকসহীন মানুষের সাথে জীবন কাটে কি লাভ? বিশ্ববিখ্যাত মানুষ হইলে আমার কি? তার ছাত্ররা তারে পাইতেছে, সারা দুনিয়া তারে পাইতেছে, আমার কাছে আমার লগে তো তার আলাপ করার সময়ই নাই, সে খালি পড়ে আর পড়ায়। বুঝেন নাই? এখন বেগম সাহেবা চায় ওনার কাছ থেকে তালাক নিয়ে চলে যাবে, ছুটতে চায়। বেগম সাহেবা মাঝে মাঝে খেপে গেলে বলে, আপনি আমাকে ছেড়ে দেন, আল্লাহর বাস্তে দোহাই লাগে, একটা জিনিস আপনি আমাকে ছেড়ে দেন, আপনার সাথে আমি আর সংসার করতে রাজি নাই। উনি মনে করে মুখের কথা, এটা মনের কথা না, মুখের কথা। মেয়েরা এরকম মুখের কথা অনেক বলে না, বলে না? হ্যাঁ, একটা কমন কথা আছে, সেটা হলো, আমি বলে তোর বাপের সাথে সংসার করে গেলাম, আমি ছাড়া যদি অন্য কেউ হইতো কবে ফালাই থেকে যেত গা। এরম কথা শুনেন নাই, অথচ বিয়ে করছেন 10 বছর হয়েছে, একজন হাত উঠান। একজনের হাত উঠা নাই, তার মানে সবাই শুনছে মোটামুটি, ঠিক কি ঠিক না? আমার একটা মনের খায়েশ আছে, আমার খায়েশ হইলো কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আব্বা আম্মার সাথে একটু দেখা করতে চাই, হযরত আদম আলাইহিস সালামের সাথে একটু কি করতে চাই? দেখা করতে চাই। দেখা করে আমি জিজ্ঞেস করবো ওনারে, আমার সব বেশি কিছু জিগাবো না, একটাই জিগাবো, আব্বা জান আম্মা জান কি আপনারা কোনো সময় কইছিল আমি বইলে সংসার করে গেলাম, আর কেউ যদি হইতো তাহলে কবে ফালাই থেকে যেত গা? এটা কি কইছিল? যদি না কইয়ে থাকে তার সমস্ত সন্তানরা এই কথা কয় কেমনে? অবশ্যই ডিএনএর ভিতরে দেওয়া আছে, ঠিক কি ঠিক না? জুমলাটা যেমনই হোক না কেন, মজমুন এটা থাকে। আরে থাকে কি থাকে না? এই যে বলে আর থাকবো না, এনে আর সংসার করবো না, আমার জীবনটা শেষ করে দিস, এই যে কয়, এটা কি মনের কথা না মুখের কথা? আরে কয় না কেন? এটা মনের কথা না মুখের কথা? মুখের কথা হওয়ার কারণে যখন মেজাজটা ঠান্ডা হয় তখন আবার এসে কয় কিছু উল্টাপাল্টা কথা বলছি, কিছু মনে করেন না, মাফ করে দিন। আর কেউ কেউ এসে পা ধরে মাফ চেয়ে ফেলে, কেউ উল্টাপাল্টা করছে, মাফ করে দেন, আপনি রাগ করেন না। ওইটা যদি না কইতে পারে তাহলে মুখে দিয়ে কয় অনেক উল্টাপাল্টা কথা বলি, আপনি কিছু মনে করেন না, মাফ করে দিন। আবার অনেক সময় মুখে কয় না, কিন্তু কাজে কর্মে মাফ চায়। কিভাবে চায়? যখন দিমাগটা ঠান্ডা হয়েছে তখন আপনি যেগুলা খাইতে পছন্দ করেন, আপনি কইলেও বানায় না, সেগুলা দেখবেন রেডি টেডি করে বানায় টানায় আপনার সামনে এসে, নেন যে আপনার জন্য কিছু জিনিস আনছে, নেন খান। আরে করে কি করে না? ওর স্বামী অগল, এগুলা বুঝতে হবে। বিবাহের এই সমস্ত বাব না পড়লে বউর লগে খালি পিটাপিটি আর গন্ডগোলই করবেন। বুঝেন নাকি বলি? সবসময় আপনার কাছে এসে কবে না, হুজুর আমার কাছে তো মাপ চাই না, খালি কঠিন কঠিন কথা বলে। এসে আপনার কাছে চাটা বানায় নিয়ে এসে, পাকোড়া টাকোড়া বানায়, হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই বানায়, এটি বানায় নিয়ে আসেনি, কিছুদিন পরে আবার এনে একটু খান। হ্যাঁ সেটা তো করে। আপনি যদি একটু বোঝার ক্ষমতা না থাকে যে সে এটা দ্বারা আপোলজি করতেছে, সে এটা দিয়ে আপনার প্রতি নিজের নমনীয়তা প্রকাশ করতেছে আর বলতেছে যে আসলে ভুল হয়ে গেছে, এই ভাষা যদি আপনি না বুঝেন, বিয়ে করতে কইছে কেটা? সইদ্য না? বুঝেন নাই মনে হয়? তো বেগমের সাথে মাঝে মাঝে খটমটি লেগে থাকে কি থাকে না মানুষের? ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আমাশ রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী মাঝে মাঝেই তালাক চায়, উনি তালাক দেয় না, কারণ বেগম সাহেবাকে উনি নিজের জানের চাইতেও বেশি ভালোবাসে, অনেক মহব্বত করে। কল্পনাই করে না যে বেগমের ছেড়া সে জীবন কাটাবে, কিন্তু সময় দিতে পারে না, সমস্যা। এখন একদিন বাড়িতে আসছেন রাত্রে, ওনারও মন মেজাজ খারাপ, কিন্তু ওনার আজকে ইচ্ছা হলে আজকে বেগম সাহেবের সাথে কিছু মজার কথাবার্তা বলবো, গল্প গুজব করে রাত কাটাবো, প্ল্যান প্রোগ্রাম বানাইছেন। কিন্তু ওই দিন বেগম সাহেবের মুড অফ। উনি এসে এত সুন্দর সুন্দর কথা বলে, বেগম কোনো কথা কয় না,
কোনো কি কয় না, কথা কয় না, মেজাজ গেছে খারাপ। আমি নিজ থেকে সময় দিচ্ছি তারে, আমার একটা মিনিট পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে থাকে, লাইন ধরে থাকে, আর আমি তাকে কতক্ষণ ধরে কথা কইতেছি, কোনো উত্তর দেয় না। সমস্ত কি উত্তর, কথা বলে না। রেগে গিয়ে বলতেছেন, হঠাৎ মুখ দিয়ে বেরোয় গেছে রাগের চোটে, হয়তো ডায়াবেটিস বা প্রেশারের রোগী ছিলেন, হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেছে, আর বলতেছে সকালের আগে, ফজরের আগে যদি তুমি কথা না কও তাহলে তোমার উপর 3 তালাক। এই কথা কইতে দেরি বেগম সাহেব একদম সব কাজ বাদ দিয়ে বিছানার মধ্যে সুন্দর করে বসছে, একদম আসন পাইতে মুখ বন্ধ করে। বেগম সাহেব আসলেই মন থেকে চাইতো তালাক দিয়ে দে। এখন উনি এই সুযোগ তো কোনো সময় পায় নাই, আজকে পাইছে। শুধু ফজর পর্যন্ত চুপ থাকতে পারলে কি হয়ে যাবে, তালাক 3টা পড়ে যাবে, আমি বেঁচে যাবো। এখন আর কথা কেন, ধরে বসছে। এখন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি সুন্দর সুন্দর গল্প শুনাইতেছেন, হাসির গল্প শুনাইতেছেন, কৌতুক শুনাইতেছেন, এটা শোনায় ওইটা শোনায়, নট টু স্পিক। একদম চুপ করে যে বসে তো বসে, কোনো কথাই কয় না। উনি দেখেন খাইছে কেমন, তো বড় বিপদ, বেশিক্ষণ তো নাই শুভে সাদেকের, 3-4 ঘন্টা আছে। এরকম যদি চুপ করে থাকে তো তাহলে ফজর হয়ে গেলে তো আমার গেছে, বউ গেছে, ঠিক কি ঠিক না? আর একটা তো দেয় নাই, রাগের চোটে দিয়ে লাইছে কয়টা, 3টা। এখন তো বড় পরেশান হয়ে গেছে, কিন্তু কার কাছে যাবে? উনি তো শীর্ষস্থানীয় বড় আলেম, যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ, হাজার হাজার ছাত্র ওনার, বড় বড় মুহাদ্দিস মুফতি ফকিরা ওনার ছাত্র। হঠাৎ ওনার মনে হলো এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না, যদি পারে তো আমার এক শাগরিদ আছে, ওইটাই পারবে। শাগরিদ একটা আমার আছে, শাগরিদ আমার, কিন্তু আমার চাইতে অনেক উপরে, ওইটা হয়তো পারতে পারে, এছাড়া আর কেউ পারবে না। এখন ওই শাগরিদের বাড়িতে গেছে, শাগরিদের নাম হলো নোমান ইবনে সাবিত। রাতের বেলায় শাগরিদের বাড়িতে গিয়ে দরজা ধাক্কায়। শাগরিদ ওরকম মুহয়িল লায়ালি কিয়ামান ওয়া তিলাওয়াতান ওয়া দিরাসাতান লিল কোরআন, সারা রাত নামাজে কোরআন তেলাওয়াত করে কাটাতেন। শাগরিদ ওরকম আল্লাহওয়ালা, উস্তাদের আওয়াজ শুনে টানাটানি নামাজ শেষ করে বের হয়ে এসেছেন। হযরত কি ব্যাপার, কি হয়েছে? ভিতরে আসেন, আহলান ওয়া সাহলান। উস্তাদ জি বলে, আহলান ওয়া সাহলান, শোনার সময় এখন নাই, বড় বিপদে পড়ছি। হুজুর কি হয়েছে? এই ঘটনা হয়েছে, এখন তো কথা কয় না। আমি তো শর্ত দিছি ফজর পর্যন্ত কথা না কইলে তালাক পড়ে যাবে, এখন তো কথা তো কয় না, চুপ করে আছে। হুজুর চেষ্টা করেন একটু গল্প টল্প কয়ে, কার দুনিয়ার গল্প কয়ে শেষ করে ফেলছে, হাসে না, কোনো কথাই বলে না, অফ করে বসে রয়েছে। তো এই শাগরিদ নোমান ইবনে সাবিত, ভবিষ্যতের ইমাম আবু হানিফা বলতেছেন, হুজুর কোনো চিন্তা করেন না, আপনি যান, তালাক হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি। কি হবে না? তালাক হবে না, আমি ব্যবস্থা নিচ্ছি, আপনি যান। যাই হোক, হুজুর নিশ্চিন্তে গিয়ে মুতমাইন হইলেন যে আবু হানিফা আমাকে সান্ত্বনা দিচ্ছে যে তালাক হবে না, সে ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবা? হুজুর সেটা আমি করব, আপনি চিন্তাই করেন না, আপনি যে আরামে ঘুমান, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে ইনশাআল্লাহ আম্মাজান যাবে না, আমি ব্যবস্থা করতেছি। ওনাকে আমি রাজি করাই ফেলবো। কার, তুমি কেমনে রাজি করাইবা? জরির পর্যন্ত রাজি করাইতে পারে নাই, আবু মুআবিয়া জরির। হেরাও কইছে, হে অনেক কথা কইছে, কিন্তু কাম হয় নাই। তুমি তো জানো হে আমার আর তোমার আম্মার মাঝখানে গন্ডগোল কি করে, ঠিকঠাক করে, এ পর্যন্ত পারে নাই, অপ করে বসে রয়েছে। হুজুর আমি রাজি করাবো, আপনি চিন্তা করেন, আপনি যান, আমি ব্যবস্থা নিচ্ছি। এখন উনি এসে শুইছে ঠিকই, কিন্তু ঘুমায়। যত টাইম যায় প্যালপিটেশন বাড়ে, কি করব, কেমনে হবে? আর তো বেশি সময় নাই, আর অল্প সময়, আর কিছুক্ষণ পরেই তো আজান হয়ে যাবে। এই ভাবতে ভাবতে পেরেশানির ভিতরে হঠাৎ শুনে ফজরের আজান হইতেছে। আজান হয়েছে, আর সুবহে সাদেক হয়ে গেছে। আজান হয়েছে, আর আম্মা জান একদম উঠছেন, হা হা করে হাসি দিয়ে একদম আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি মিন হাযার রাজুলিল ইয়াবিসিল খাশিন। আল্লাহ রসকসীন বেড়ার হাত থেকে আমার যে মুক্তি দিছে, আল্লাহ আমি আপনার প্রশংসা করতেছি। কইয়া তারপরে ওইটা, আর ইমাম আমাশের তো মাথার চুল ছিঁড়ার অবস্থা। আমি এত আশা করলাম, ভরসা করলাম, এবং সে সবকিছুর সমাধান করতে পারে, কিন্তু আমার এই সমস্যাটা সে সমাধান করবে, কি করলো?
আর আম্মাজান কি করতেছেন? একদম কাটি বুসকা যা আছে এগুলো নিয়ে বানতেছেন তাড়াতাড়ি, আর বান্দার ফাঁকে ফাঁকে খুব খুশি। এখন আবার বলতেছে আসলে আপনি খুব ভালো মানুষ। এটা কেউ বলুক আর না বলুক, আমি জানি আপনার মতো মানুষ পৃথিবীতে পাওয়া মুশকিল। আপনি আসলে খুব ভালো মানুষ, আমি জানি আপনি আমাকে খুব মহব্বত করেন, আপনার মতো মহব্বত আমাকে আর কেউ করবে না, এটাও আমি জানি। কিন্তু কি করবো, আপনি সময় দিতে পারেন না। যাই হোক, আপনি ইনশাল্লাহ আমার চেয়ে অনেক ভালো একটা বিবি পাবেন। চুপ চুপ, তোমার চেয়ে ভালো বিবির আমার দরকার ছিল না। সবকিছু শেষ করে এখন আবার করতেছে ভালো বিবি পাবেন, আমার বিয়ে লাগবে না, তুমি থাকো তোমার মতো, যাও। আর রাগ হন কেন? আপনি যত রাগ হন আমি খুশি হব। বদদুয়া দিয়েন না আমার উপরে, আমি জানি অনেক কষ্ট দিছি আপনাকে, আপনি কিছু মনে করেন না। আর ওদিকে কি করতেছে, গাঁটটি বুসকা বাঁধতেছে। ইমাম আমাশের তো অবস্থা খারাপ, কান্নাকাটি শুরু করে দিয়েছেন। উনি কাঁদতেছেন যে আমার বউটায় যেতেছে। এর ভিতরে কেউ দরজা ধাক্কায়, তিনি দরজা খুলে দেখেন সাগরিদ নোমান ইবনে সাবিত তার সাথে আরেকজন লোক, ইমাম আবু হানিফা আর আরেকজন লোক দাঁড়ানো। হযরত একটু জরুরি কথা ছিল, দূর হও তুমি আমার সামনে থেকে, এত আশা ভরসা করে তুমি আমার সব ডুবাই দিছো, যাও যাও, আমি কথা বলবো না, আমি কথা বলবো না, আমি কথা বলা মুডে নাই। হযরত সামান্য একটা কথা, আচ্ছা আমি কথা না বলি, উনি কিছু বলতে চান। উনি মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ কি হয়েছে? মুয়াজ্জিন সাহেব বলতেছে, হুজুর আজকে ভুলে ফজরের আজানটা আগে হয়ে গেছে, এখনো ফজরের ওয়াক্ত হয়নি। ইমাম আবু হানিফা কিচ্ছু করেন নাই, মুয়াজ্জিনকে হঠাৎ গিয়ে ফজরের আগ দিয়ে, ওয়াক্ত এখনো হয় নাই, তার আগে গিয়ে মুয়াজ্জিনকে ধাক্কা দিয়ে উঠাইতেছেন আর বলতেছেন, আরে ভাই সময় গেল গা, তো আজান দিবে না? কখন আজান দিবে? সময় গেল গা, তো কিসের সময় গেল? আর ইমাম আবু হানিফার মতো এরকম মুত্তাকি পরহেজগার নেককার বড় মুহাদ্দিস আলেম ফকিহ, উনি এসে কইতেছেন সময় গেছে। মুয়াজ্জিনের বাবার সময় আছে, তো লাফ মেরে উঠে আজান শুরু করছে। এই হলো ইমাম আবু হানিফা। এই সমস্ত আলবানি লালফানি এগুলা দিয়ে নি আবু হানিফার সাথে তুলনা করো, হাগলের ডাল শুদ্ধ হইছে। ইনারা আনপ্যারালাল। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যে চার মাযহাবের চার ইমাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাদের ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীর গোটা পৃথিবীর কোটি কোটি মানুষকে আজ 1200-1300 বছর পর্যন্ত তাদের মাযহাবের উপরে আমল করাইতেছেন, তাদের ব্যাখ্যার উপরে আমল করাইতেছেন, এটা আল্লাহর কবুল করা ছাড়া কখনো সম্ভব না। ঠিক কি ঠিক? এর মুহতারাম দোস্ত, এনারা আনপ্যারালাল ছিলেন। আল্লাহ তাআলা প্রত্যেক ফান এবং প্রত্যেক বিষয়ের ভিতরে কিছু এমন ব্যক্তিকে পয়দা করেন ওই বিষয়টাকে পরিপূর্ণ করবার জন্য, সাজিয়ে গুছিয়ে দেবার জন্য, যে তাদের প্যারালাল কেউ হয় না। বিজ্ঞান চর্চা তো হচ্ছে কতদিন থেকেই, হচ্ছে কি হচ্ছে না? সারা পৃথিবীব্যাপী বিজ্ঞান চর্চা হচ্ছে, বিজ্ঞানের জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ, কিন্তু আরেকটা আইনস্টাইন তো তৈরি হলো না। বিজ্ঞানের জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু আরেকটা নিউটন তো তৈরি হলো না। বলেন না কেন? আল্লাহ তাআলা এদেরকে কবুল করছেন বিজ্ঞানের কি হিসেবে, আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে আল্লাহ তাআলা এদেরকে কবুল করছেন। এরা আনপ্যারালাল, এদের মতো প্যারালাল হওয়া বহুত মুশকিল। ঠিক কি ঠিক? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারা হলেন মুসলিম বিশ্বের ইজতিহাদের ক্ষেত্রে, কোরআন হাদিসের সহি ব্যাখ্যা দেবার ক্ষেত্রে, কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক ফয়সালা শোনাবার ক্ষেত্রে আনপ্যারালাল আইনস্টাইন আর নিউটনের মতো।